আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মিনি নিলাম। বরাবরের মতো এবারেও খেলার আগ্রহ আছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। দুজনকে ঘিরেই এবার থাকতে পারে আগ্রহ। মুস্তাফিজকে ঘিরে তো থাকে প্রতিবার, এমনকি দলও পেয়ে যান তিনি। গত আসরে সাকিবের প্রতি কেউ আগ্রহ দেখায়নি, কারণ নিষেধাজ্ঞার জন্য বোলিং করতে পারেননি। তবে এবার আর নেই কোনো বাধা। যেহেতু ব্যাটিং ও বোলিং দুটিই করবেন সাকিব, তাই তাকে ঘিরে আগ্রহ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসরকে সামনে রেখে মিনি অকশন ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়ায়। প্রতি বছরই নতুন তালিকা প্রকাশ হয়, নতুন তারকারা আগমন জানান, কিন্তু এবার সংখ্যাই যেন চমকে দেওয়ার মতো। মিনি অকশনে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ১,০০০-এরও বেশি ক্রিকেটার। মিনি নিলামে এত ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন এর আগে কখনো করেনি। তাতে একটু বিপাকেই পড়তে হবে নিলামের সময়। ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসতে যাওয়া এই নিলাম তাই হয়ে উঠছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দুই সুপারস্টার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ক্রিকবাজের তথ্য অনুযায়ী আইপিএলে ৯টি মৌসুম খেলা অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবের ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি। সাকিবের চেয়ে যেন ফিজের দাম এখন সারা দুনিয়ায় অনেক বেশি, সেটা প্রমাণ হয়ে গেছে আরও একবার। অন্যদিকে শীর্ষ বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরিতে স্থান পাওয়া মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। দুই বাংলাদেশের জন্যই এটি হতে পারে নতুন দলে যোগ দেওয়ার বড় সুযোগ। নিলামের জন্য প্রস্তুত করা ১৩ পৃষ্ঠায় যে বিশাল তালিকা প্রকাশ হয়েছে, তাতে মোট ১৩৫৫ ক্রিকেটারের নাম রয়েছে। এদের মধ্যে আছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিগুলোর নাম করা বহু তারকা। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, মেথু শর্ট, ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিসা পাথিরানা সবার নামই এই তালিকায় জায়গা পেয়েছে। আলোচনায় থাকা জশ ইংলিশও নাম তুলেছেন, যদিও ব্যক্তিগত কারণে তার উপস্থিতি এখনও অনিশ্চিত। কিন্তু সবচেয়ে বিস্ময়কর তথ্য আসে শেষে। আইপিএল ২০২৫ শুরু হওয়ার আগে পাঞ্জাব কিংসের রিলিজ করা গ্লেন ম্যাক্সওয়েলের নাম এই তালিকায় নেই। আইপিএলের অন্যতম জনপ্রিয় ও ম্যাচ উল্টানো সামর্থ্য থাকা এই অজি তারকার অনুপস্থিতি ক্রিকেট ভক্তদের কাছে বড় ধাক্কা হিসেবে এসেছে। সব মিলিয়ে এবারের মিনি অকশন শুধু সংখ্যায় নয়, নামের মানেই হয়ে উঠেছে ব্যতিক্রমী। বাংলাদেশি তারকাদের নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ যেমন আছে, তেমনি বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের লড়াইও আকর্ষণীয়তা আরও বাড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা ১৬ ডিসেম্বরের নিলাম মঞ্চে কে কোথায় কত দামে বিক্রি হন আর কারা আবারও সবাইকে চমকে দেন। তবে কি আরও একবার দেখা যাবে বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএল খেলতে? সেটা না হয় ১৬ তারিখেই জানা যাবে।